কোলাখাম ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখলাম কোলাখাম সাইলেন্ট ভ্যালি ইকো হাট হোমস্টেতে আমরা এসে গেছি। আমরা মোট 5 জন এসেছি। এখানে আমাদের 2টো ঘর বুক করা আছে। একটু রুমের ভেতরগুলো এখন দেখে নেব। এই হচ্ছে আমাদের ডাবল বেডরুমের ভিউটা। ভেতরে বড় খাট একটা আছে, ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে। আর ওয়াল সিলিং সবই এই উডেন ডেকোরেশন রয়েছে। এদিকে বারান্দা রয়েছে, দরজা খুললেই বারান্দা এবং সামনে ভালো ভিউ পাওয়া যায়। এখন মেঘ পুরো চারিদিকে বর্ষাকালের জন্য। ঘরের ভেতরে বসারও অ্যারেঞ্জমেন্ট আছে, চেয়ার রয়েছে, টেবিল আছে। এন্ট্রান্সের পাশেই রয়েছে টয়লেটটা। দেখা যাক ভেতরে টয়লেটটা একটু। এখানে গিজার, কোমোড, বেসিন, আয়না, বাকেটও আছে। যতটুকু যা রিকোয়ারমেন্ট দরকার মিনিমাম আছে। এবার আমরা পাশের ঘরটা একটু দেখে নেব। এটা হচ্ছে 4 বেডের রুম। এখানে আমরা 3 জন থাকবো। দুদিকে 2টো ডাবল বেড রয়েছে এবং ওয়াল সিলিং সবই কাঠের, সুন্দর ডেকোরেশন রয়েছে। এদিকে বারান্দা রয়েছে, বারান্দার থেকে একই ভিউ পাওয়া যাচ্ছে। আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে যাব। ঘরের ভেতরে এক পাশে রয়েছে বসার চেয়ার, 3টে চেয়ার আছে এখানে। একটা বড় আয়নাও দেখতে পাচ্ছি। আর এন্ট্রান্সের পাশে এই ঘরেও রয়েছে টয়লেট এবং এখানে গিজার, কোমোড, বেসিন সবই আছে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। আমরা লাঞ্চ করতে বেরোলাম। ঘর থেকে বেরিয়েই এই কুকুরটিকে দেখতে পাচ্ছি। হোমস্টের কুকুর আমাদের ওয়েলকাম জানাচ্ছে। প্রত্যেক পাহাড়েই এই হোমস্টেতে এরা থাকবেই, 1-2 জন থাকবেই। এটা আমার অভিজ্ঞতাও আছে এবং এরা যথেষ্ট কমিউনিকেট করে। আমরা লাঞ্চে এসে কী পেলাম দেখি একবার। ডাল, ভাত, আলুর চোখা, ডিমের ঝোল, পাঁপড় ভাজা, স্যালাড আছে। এখান থেকে বাইরের দৃশ্যটাও দেখা যায়। আমরা লাঞ্চ সেরে এসে বারান্দা থেকে বসে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখন একটু মেঘটা কেটে গেছে, তাও যথেষ্ট মেঘ আছে। তাও আগে প্রথমে ঘরে ঢুকে আমরা যে ভিউটা পেয়েছি তার থেকে পরিষ্কার। ওই দূরে হোমস্টের ওনার যেটা বললেন, ওই দূরে যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ের ওই গ্রামটাই হচ্ছে আমাদের অডিটার, মানে সিকিমের দিকটা, ইস্ট সিকিম। আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপর বাইরে বেরোবো। লাঞ্চ করে নিয়ে এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি। সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকের দৃশ্যগুলো একটু উপভোগ করছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে ব্ল্যাক টি, চিকেন পকোড়া উইথ সস আমরা পেলাম। খেয়ে নিয়ে আমরা একটু বারান্দায় বসে দূরে পাহাড়ের দৃশ্যটা দেখছি। দূরে পাহাড়ের গায়ে অসংখ্য আলোর বিন্দুর সমারোহ। আমরা এখন একটু হোমস্টের সামনেটায় পায়চারি করতে বেরিয়েছি। আমরা এখানে 2 নাইটস পুরো টোটাল রেস্ট নিতে এসেছি। শুধু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব আর একটু আশেপাশে হেঁটে ঘুরে বেড়াবো। আমাদের এই হোমস্টেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ইকো হাট হোমস্টে। তার পাশেই রয়েছে জয়ী প্যালেস এবং ওই প্রান্তে, অপর প্রান্তে রয়েছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এই হোমস্টের মালিক যারা রয়েছেন সবই নিজেদের রিলেটিভ। আমরা একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপর ডিনারে যাব। আমরা ডিনারে এসে গেলাম। ডিনারে পেয়েছি আমরা রুটি, চিকেন কষা আর আলু ভাজা আর সঙ্গে স্যালাড। খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়ব। আজকে কোলাখাম ভ্রমণের 2য় দিন। সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। দূরের ভিউটা দেখতে পাচ্ছি, পাহাড়ের মাঝখানে সাদা মেঘের আস্তরণ এবং চারিদিকে আকাশ একটু পরিষ্কার।
রাতে ভালো বৃষ্টি হয়েছিল। আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চললাম, একটু জলের আওয়াজ পাচ্ছি, কাছাকাছি মনে হয় কোথাও ঝোড়া আছে। ওই যে দূরে ওইখান থেকে আসছে ওই জলের আওয়াজটা। একটা অদ্ভুত অনুভূতি, চারিদিকে সবুজ প্রকৃতি, জলের আওয়াজ একটা অন্যরকম মাত্রা দেয়। বর্ষায় পাহাড়ের এই সবুজ যে ঘনঘটা আর এই যে বেঁকে যাওয়া রাস্তা, চারিদিকে গাছপালা, পাখির আওয়াজ তার সঙ্গে একটা অন্য মাদকতা তৈরি করে। দূরে পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, অদ্ভুত দৃশ্য। আমরা এখন হোমস্টেতে ফিরে যাব। হোমস্টেতে ফিরে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চে আজকে ছিল ডাল, ভাত, আলুর চোখা, রাই শাক, একটা মিক্সড ভেজও ছিল, আর ডিমের কারির বদলে ছিল ডিমের অমলেট। আজ তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম নিউমাল জংশনের উদ্দেশ্যে। প্রথমে আমরা নেওড়াভ্যালি জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চললাম। এখানে নেমে একটু হেঁটে আমরা জঙ্গলের স্বাদটা নিচ্ছি। চারিদিকে বড় বড় পাইন গাছ। প্রথমে আমরা চলে আসলাম লাভা মনেস্ট্রি। এই লাভা মনেস্ট্রি হয়ে আমরা তারপর বেরিয়ে যাব। এই হচ্ছে মেন গেটটা। গেট দিয়ে ঢুকেই দুদিকে দুটো রাস্তা আছে। বাঁদিকের দিকে যে রাস্তা সেটাই হচ্ছে এন্ট্রান্সটা। এখানে লাভা মনেস্ট্রির নামটা লেখা আছে, কাগেউ থেকচেন লিং মনাস্ট্রি। এই হচ্ছে এন্ট্রান্স, ডিরেকশন দেওয়া আছে। এই দিক দিয়ে ক্রমশ আমরা একটু ওপরের দিকে উঠে যাব। চারিদিকে মেঘের আনাগোনা, পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাওয়া যায়। এই রাস্তা ধরে ওপরের দিকে এগিয়ে আসলে একটা মানে ফ্ল্যাট জায়গা রয়েছে, এখানে কনস্ট্রাকশন করা আছে, বসারও অ্যারেঞ্জমেন্ট আছে। এই সেই জায়গাটা। এখানে ওয়েদারটাও বেশ ঠান্ডা। এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ক্রমশ আরও ওপরের দিকে উঠে আসছি, মনাস্ট্রির কাছে। এই যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। যেতে যেতে একটা কথা সবার সঙ্গে শেয়ার করে নিই। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই মনে করে বেল আইকনটি চাপ দেবেন ফিউচার নোটিফিকেশানের জন্য। এই ডান দিকে লামা যে আবাসিক যারা থাকে, ছাত্র, তাদের থাকার জায়গা। আমরা মনাস্ট্রির ভেতরটায় চলে আসলাম। এই হচ্ছে মনাস্ট্রির ভেতরে, একদম সেন্টারে বুদ্ধর মূর্তি আছে। আর এই হচ্ছে চারিদিকের দৃশ্যটা। ভেতরটা অত্যন্ত কালারফুল। সিলিং থেকে দেয়াল, এই যে পিলারগুলো মাঝখানে, প্রত্যেকটাই অদ্ভুতভাবে সাজানো রয়েছে বিভিন্ন রঙে। মনাস্ট্রির বাইরের ভিউটাও নিলাম আমরা। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই জায়গাটা থেকে ওপরের ভিউটা পুরো দেখা যাচ্ছে। আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে সোজা গাড়ি দিয়ে চলে আসলাম পাপড় খেতির কাছে। চেল নদীর যে খরস্রোতা পোর্শনটা, সেইখানে চলে এসেছি। এখানে একটা উঁচু টিলা আছে, মানে একটা বড় পাথরখণ্ড, তার ওপরে একটা ছোট মন্দিরও আছে। এর ওপর থেকে ভিউটা পাওয়া যায়। চেল নদী যে খরস্রোতাভাবে বয়ে চলেছে, সেই দৃশ্যটা এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। প্রচণ্ড আওয়াজ, নদীর আওয়াজে
মানে কথার আওয়াজও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করে নেবো, তারপর সোজা বেরিয়ে যাব নিউমাল জাংশনের উদ্দেশ্যে। এখান থেকে তার আগে ভিউটা নিয়ে নিচ্ছি। দুর্বার গতিতে চেল নদী বয়ে চলেছে। আমরা এইখানে যে দেখতে পাচ্ছি, এখানে রাফটিং করার একটা এন্ট্রান্স রয়েছে। বর্ষার সময় জল বেশি থাকলে এখানে রাফটিংও হয়। এই ভিউটা আমরা নিচ্ছি আমাদের যে রেস্টুরেন্টটা তার ভেতর থেকে। সেই রেস্টুরেন্টের পেছন দিকটাতেই এই নদীটা রয়েছে। আমরা লাঞ্চে একটু মিক্সড ফ্রাইড রাইস, অমলেট এসব খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমরা এগিয়ে চললাম নিউমাল জাংশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে শেষবারের মতো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, তার সঙ্গে পাহাড়, আকাশ, মেঘ সব দেখতে দেখতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম নিউমাল জাংশন স্টেশনে। নিউমাল জাংশন স্টেশনটি বেশি বড় নয়, আর এখানে প্যাসেঞ্জার অধিকাংশ ট্যুরিস্ট, খুবই সংখ্যা কম। এই হচ্ছে স্টেশনের ভিউটা। দেখতে দেখতে একটা অ্যানাউন্স হলো, একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে কুচবিহারের উদ্দেশ্যে। ট্রেনের ভিউটা নিয়ে নিলাম দূর থেকে। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আজকে রওনা দেবো এখান থেকে। আগামীকাল সকালবেলা পৌঁছবো শিয়ালদা। আবার একটি এক্সপ্রেস ট্রেন অ্যানাউন্স হলো। এই এক্সপ্রেস ট্রেনটিতেই ভিস্টাডোম কোচ রয়েছে। এই যে হচ্ছে ফার্স্ট কোচটা, একটি ভিস্টাডোম কোচ। এই ট্রেনটি চলে যাওয়ার পরেই আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসবে, তারপর আমরা তাতে উঠব।